এই বাংলায় এই বাংলায় এই বাংলায় এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, তারা কেন আর বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না? দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূখ রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে, সারা বিশ্বে। এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আপনারা লিখুন, আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক, হোক বিতর্ক। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, সেই ব্রেকিং নিউজ কোন খবর এই মুহূর্তে? আপনার এই যে আপনাকে বলছি, আপনার এই যে আপনাকে বলছি, মুহূর্তে কলকাতায় যারা বসে থাকেন বাবুরা, বুদ্ধিজীবী বাবুরা, মুহূর্তে কলকাতায় যারা বসে থাকেন বাবুরা, বুদ্ধিজীবী বাবুরা, বুদ্ধিজীবী তোমার বাড়ি যাবো, আর তোমার বাড়ি যাওয়ার আগে ছবি দেখাবো। যে ছবিগুলো আমরা দেখাবো, সেই ছবিগুলো আপনাকে দেখতে হবে, জানতে হবে, বলতে হবে, দেখতে হবে, জানতে হবে, বলতে হবে। বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্রথম ধাপ সম্পন্ন। বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্রথম ধাপ সম্পন্ন। আবারও বলছি, এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। কলকাতার কিছু বুদ্ধিজীবী হয়তো কি সুন্দর বিপ্লব হচ্ছে বলতে পারেন, কিন্তু এই সমস্ত কিছু কলকাতা ভিত্তিক ভারতের এই গণমাধ্যম রিপাবলিক বাংলা বরাবরের মতোই বাংলাদেশকে নিয়ে চরম মিথ্যাচারে লিপ্ত হয়েছে। তারা বুঝাতে চাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নেই, হিন্দুদেরকে মেরে কেটে ফেলা হচ্ছে, তাদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে, মন্দির ভেঙে ফেলা হচ্ছে, মন্দির আগুন দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানা গুজবে ঘন্টার পর ঘন্টা তারা লাইভ টেলিকাস্ট করছে। তারা বুঝাতে চাচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা মোটেও ভালো না, বরং তাদের উপর চরম অত্যাচার হচ্ছে, তাদেরকে দেখলেই মারা হচ্ছে, তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বাড়িঘর থেকে বিতাড়িত করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানা রকমের এলিগেশন দাঁড় করাচ্ছে। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, যেটা তারা সম্প্রচার করেছে, সেই একটা ভিডিও আপনারা দেখুন। একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, কিন্তু সবকিছু বদল হয়েছে, নতুন সরকারের কথা হয়েছে, কিন্তু যারা আক্রান্ত হয়েছে সেই হিন্দুরা বলছে আমরা কি করলাম, আমরা কি দোষটা করলাম, কেন তাদের বাড়িতে ডাকাত পড়ছে, ডাকাত কেন পড়ছে তাদের বাড়িতে, রাত হলে কেন পাড়া এই যে প্রেস ক্লাবের সামনে হিন্দুরা বিক্ষোভ করছে, কেন বিক্ষোভ করছে? তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে দেখলেই মারা হচ্ছে, তাদেরকে তাদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে, তাদের বাড়িঘরে হানা দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানা অভিযোগ। আচ্ছা, এতই যদি অভিযোগ হয় এবং তারা দাবিও করছে যে বাংলাদেশ নাকি তালেবানের হাতে চলে গেছে বা তালেবানের মতো একটা গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে, জামাত শিবির নাকি এখানে জয়েন করেছে। আচ্ছা, যদি তাই হয় তাহলে এই যে প্রেস ক্লাবের সামনে হিন্দুরা তাদের ন্যায্য দাবিটুকু জানাতে পারতেছে, তারা সমাবেশ করতে পারতেছে, মিছিল করতে পারতেছে, বিক্ষোভ করতে পারতেছে, এটা কিভাবে পারতেছে? মানে তাদেরকে এই সুযোগটা কি সরকার ইচ্ছে করেই দিচ্ছে? যদি হিন্দুদের উপর এতটাই আক্রমণ হয়ে থাকে, এতটাই ক্ষোভ হয়ে থাকে, তাহলে রাষ্ট্রীয় কোনো বাহিনী লাইক সেনাবাহিনী, পুলিশ তাদেরকে কেন বাধা দিচ্ছে না? মানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, জামাতি সরকার, তালেবানি সরকার চলে এসেছে ক্ষমতায়, সংখ্যালঘুরা নিরাপদ নেই, তাহলে তারা বিক্ষোভ করছে কিভাবে? প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ হচ্ছে, চট্টগ্রামে বিক্ষোভ হচ্ছে, কিভাবে তারা করতে পারছে? তারপরে আরো কিছু গোঁজামিল আপনাদেরকে দেখাই। এই ভিডিওটা দেখুন। এই মুহূর্তে বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের এক নাগরিক। আমি নাম প্রকাশ করছি না, কারণ উনি নাম প্রকাশ করতে চাইছেন না নিজে। আপনারা জানেন যে 5 তারিখ থেকে আজকে পর্যন্ত, গত রাত পর্যন্ত যে ধরনের সহিংসতা এবং যে ধরনের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের উপরে যে ধরনের, দেখেন তারা বুঝাতে চাচ্ছে যে বাংলাদেশে আক্রমণ হচ্ছে এবং ওই হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, এটা বোঝানোর জন্য বাংলাদেশ থেকে একজন হিন্দুকে তারা কানেক্ট করেছে, তাদের যেই টক শো চলতেছে ওইখানে তারা সরাসরি মানে লাইভ কানেক্ট করেছে তাকে, কিন্তু সে মুখ দেখাতে পারতেছে না। মানে বিলিভ মি ভাই, যে মানে কতটা ফানি বিষয় যে প্রেস ক্লাবের সামনে তারা বিক্ষোভ করতেছে, পাবলিকলি তারা মানে মিছিল করতে পারতেছে, সমাবেশ করতে পারতেছে চেহারা দেখাইয়া, আর রিপাবলিক বাংলার মতো একটা টেলিভিশনে তারা হচ্ছে অনলাইনে জয়েন করতে পারতেছে না, মানে জয়েন করে মুখ দেখাইতে পারতেছে না, তারা পিঠ দেখাচ্ছে। মানে কতটা ফানি। তারপর আপনাদেরকে আরেকটা ভিডিও দেখেন। এই হেফাজত এবং জামাত শিবিরের মাদ্রাসা ছাত্ররা মিলে কিন্তু এই ধরনের সহিংসতা করে। বিষয়টা কিন্তু সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, এটা নতুন কিছু না। আপনি অনেকক্ষণ ধরে বলছিলেন বাংলাদেশ সংখ্যালঘু হামলা হচ্ছে কিনা, এটা প্রমাণ করতে হচ্ছে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের হিন্দুরা সবাই জানে যে হামলা হচ্ছে এবং সরকার সেটা স্বীকার করে নিয়েছে, এটা নিয়ে দ্বিমত করার কোনো সুযোগই নেই। সেম জিনিসটাই তারা করতেছে, কালো সানগ্লাস পরাই রাখছে, মাস্ক পরাই রাখছে, মানে চেহারা দেখাবে না। মানে এটার উদ্দেশ্যটা হচ্ছে চেহারা তারা দেখাচ্ছে না, কারণ কি চেহারা দেখালে তারা নিরাপদ। আর ভাই, যারা চট্টগ্রামে পাবলিকলি মানে ওপেনলি তারা বিক্ষোভ করতে পারতেছে, তাহলে তারা একটা টকশোতে বা একটা টেলিভিশনের লাইভ স্ট্রিমে তারা জয়েন করতে মানে মুখ দেখাইতে পারতেছে না। এই ধরনের বিষয়গুলা হয়তো আমি আইডেন্টিফাই করতেছি না এই লোকগুলো অ্যাকচুয়ালি তারাই মেকানিজম করে, তারা বিভিন্ন পলিসি করে জয়েন করিয়েছে কিনা, এটা হয়তো আমার দ্বারা সম্ভব না। আরো বড় যারা আছেন, যারা এগুলো নিয়ে অনুসন্ধান বা ইনভেস্টিগেশন করতে পারদর্শী, তারা হয়তো বা এটা করতে পারবেন, তদন্ত করতে পারবেন। হ্যাঁ, এটা ঠিক যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বেশ কিছু জায়গায় হামলা হয়েছে, এটা সত্য। তবে কি কারণে হয়েছে, পেছনের কারণটা দেখতে হবে, আপনাকে ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। ব্যাকগ্রাউন্ড না দেখেই শুধুমাত্র যাচাই করলে জামাতি, তালেবানি সরকার ইত্যাদি ইত্যাদি ব্লেম দিলে হবে না। বাংলাদেশ ইসলামিক রিপাবলিক হয়ে গেছে, এই টাইপের ব্লেম তারা প্রচার করছে আর কি। তো এ ধরনের ব্লেম দিলে তো হবে না, আপনাকে ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে। হয়তো বা যে 15 বছর, আপনি আজকে যে 15 বছর যে একটা শাসন, একটা স্বৈরশাসনের অবসান হলো,
তো এই যে 15 বছর ধরে যারা নিগৃহীত, নির্যাতিত, যারা নিপীড়িত তাদের তারা কিন্তু ওই যে অপোজিশন পার্টির দ্বারা আবার আক্রান্ত হচ্ছে। এটা সত্য। এটা শুধু হিন্দু না, এখানে মুসলমান এই যে চাঁদপুরে তারপর হচ্ছে বিভিন্ন অঞ্চলে ইউপি চেয়ারম্যানকে মেরে ফেলা হয়েছে। এভাবে অপোজিশনের কিছু উগ্র মানুষজন যারা আসলে এতদিন নির্যাতিত হয়েছিল তারা সেই ক্ষোভটা তারা কিন্তু প্রতিশোধের আগুনে জ্বলে উঠতেছে। তারা কিন্তু প্রতিশোধ নিচ্ছে। তো এটা কিন্তু শুধু মানে হিন্দুকে মারতেছে বিষয়টা এরকম না, মুসলমান চেয়ারম্যানকেও তো মারা হয়েছে। তো এখন কেউ যদি এরকম থাকে যে হিন্দু কিন্তু সে এই বিগত 15 বছর আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে হয়তোবা সেই জুলুম নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল, এই একটা কারণে হয়তোবা তার বাড়িতে হামলা হয়েছে, এমনটা হতে পারে। দ্বিতীয়ত যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে বর্তমানে যেহেতু থানাগুলোর কার্যক্রম স্বাভাবিক নেই, যেহেতু থানাগুলোতে পুলিশ নেই, অতএব তৃতীয় একটা পক্ষ অর্থাৎ যে আপনার ডাকাতের একটা আক্রমণের সম্ভাবনা আছে। এবং যারা ডাকাত, চোর এরা তো আসলে ধর্ম বা হচ্ছে রাজনীতি বুঝে হামলা করে না। ওরা তো হচ্ছে randomly যেখানে পয়সাকড়ি, অর্থকড়ি দেখে সেখানেই সে বাড়িতে হানা দেয়। তো সেরকমই একটা ঘটনা আজকে ঘটেছে। আপনারা এই ভিডিওটা দেখুন। তোর বাবারে 1 ঘন্টার মধ্যে পাঠিয়ে দিবি বাড়ি, এই এলাকায় থাকতে পারবে না। আর তোরা কালকে সকালে কেউ ওঠার আগে সকালবেলা উঠে চলে যাবি, এদের সাথে চলে যাবি, আর কারোরে কিছু বলবি না। তাইলে তোকে জান শেষ হয়ে যাবে। জান কোনো মতেই তোরা রাখতে পারবি না, পরবর্তীতেও তোরা জান রাখতে পারবি না কারো কাছে বলতে। এই কথা আমাদের বলছে রিয়াজ মোল্লা। দেখেন এখানে বিএনপির হাইকমান্ডের নির্দেশ আছে এরকম একটা আহ ইয়ে করে, কিন্তু হিন্দুদের বাসায় কিন্তু এই ডাকাতি হয়েছে। এটা অহরহই হচ্ছে, উত্তরাতে হচ্ছে বা বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং ছাত্ররা পাহারাও দিচ্ছে। তো মূল বিষয় হচ্ছে আপনারা এই যে রিপাবলিক বাংলায় যতটা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে এটাকে যতটা হাইলাইটস করে তারা প্রচার করছে এবং কিছু মিথ্যা তথ্য দিচ্ছে। আরো কিছু মিথ্যা তথ্য তাদের আছে, আপনারা এই ভিডিওটা দেখুন। সীমিত সময় দিয়ে জানিয়েছিল দ্রুত দেশ থেকে প্রস্থান করতে হবে, তাই যতটুকু দুটো সুটকেসের মধ্যে গুছিয়ে নেওয়া সম্ভব সেইটুকু গুছিয়ে ওই দুটো সুটকেস সঙ্গে নিয়ে তারা বাংলাদেশ ছেড়েছিলেন। একবার সেই ছবি এখানেও আপনাদেরকে দেখাবো। এই ছবিটা দেখুন, গণভবন ছাড়ার সেই মুহূর্ত। গণভবন ছেড়ে শেখ হাসিনা এই ভিডিওটাকে তারা প্রচার করছে শেখ হাসিনার চলে যাওয়ার মুহূর্ত হিসেবে। মানে কতটা যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশের মানুষ আছেন, তারা হয়তো বিষয়টা বুঝবেন কতটা গুজব রটাচ্ছে তারা, মানে কতটা মিথ্যা সংবাদ পরিবেশন করছে তারা। এই ভিডিওটা দেখলে বুঝবেন। এটা হচ্ছে শেখ হাসিনা যখন বিটিভি ভবনে ধ্বংসযজ্ঞ দেখতে গিয়েছিল, মানে ক্ষমতা থাকা অবস্থায় যখন বিটিভি ভবনে গিয়েছিল ওই সময়কার ভিডিও এটা। ওইখানে কান্নাকাটি করতেছেন এই ভিডিওটা। এটাকে প্রচার করা হচ্ছে কি শেখ হাসিনা চলে যাওয়ার মুহূর্তে। আরে ভাই, শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যাচ্ছে তখন গণভবনে কোনো মিডিয়া ঢুকতে পারে, কোনো মিডিয়ার ভিডিও করা তো দূরে থাক, তারা ঢুকারই পারমিশন ছিল না। তো তারা ভিডিও করবে কিভাবে? মানে কতটা মজার, মানে কতটা নীতি নৈতিকতাহীন, কতটা মানে আনপ্রফেশনাল ওয়েতে সাংবাদিকতা করলে তারা এই ধরনের মিথ্যা, গুজব সমৃদ্ধ তথ্যগুলো তারা প্রচার করতে পারে। তারা কিন্তু এই ছবিগুলো দেখাচ্ছে না যে যারা ছাত্ররা বা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা তারা যে থানা পাহারা দিচ্ছে, মন্দির পাহারা দিচ্ছে, সংখ্যালঘুদেরকে পাহারা দিচ্ছে, এই বিষয়গুলো কিন্তু তাদের ইয়েতে উঠে আসে, তাদের চ্যানেলে উঠে আসে না। আরো একটা মিথ্যা তথ্য দেখুন, যে তারা প্রচার করছে যে ভারতীয় সীমান্তে হিন্দুরা এসে ভিড় জমাচ্ছে, ভারতের সরকারের কাছে নাকি তারা সাহায্য প্রার্থনা করছে কারণ তার বাড়িঘরে ঠিকমতো থাকতে পারছে না। এই ছবিটা প্রচার করে তারা কিন্তু এই ধরনের তথ্য পরিবেশন করছে। আসলে আজকে কালবেলার দৈনিক কালবেলার ওয়েবসাইটটা যদি আপনারা ভিজিট করেন, সেখানে কালবেলা এটা নিয়ে সঠিক যে তথ্যটা সেটা প্রচার করছে। এবং কালবেলাতে লেখা হয়েছে, দেখানো হয়েছে যে ভারতীয় সীমান্তে এই যে মানুষগুলো জড়ো হয়েছে, এটা একজন আওয়ামী লীগ নেতা ৩০০ হিন্দুকে ভারতীয় সীমান্তে জড়ো করেছে। পরবর্তীতে পুলিশ, সেনাবাহিনী এসে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। তো এই যে বিষয়টা, মানে যারা আজকে ক্ষমতা থেকে পদচ্যুত হলো তারা তো বিভিন্নভাবেই ট্রাই করবে একটা মিথ্যা জিনিস ছড়ানোর জন্য। আর সেই যাত্রায় আমার মনে হচ্ছে রিপাবলিক বাংলাকে তারা হায়ার করেছে, রিপাবলিক বাংলাকে তারা এই এজেন্ডা বাস্তবায়নে দাঁড় করিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে রিপাবলিক বাংলার মতো একটা চ্যানেল কেন বাংলাদেশকে নিয়ে এত মিথ্যা তথ্য তারা সম্প্রচার করছে? তো এটার উত্তর খোঁজার জন্য রিপাবলিক বাংলার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখছিলাম। তো ব্যাকগ্রাউন্ড দেখতে যেয়ে আমি যেটা দেখলাম যে রিপাবলিক বাংলার যে ওনারশিপ, ২ জন ব্যক্তির এই রিপাবলিক বাংলার মানে ওন করে, সেটা হচ্ছে অর্ণব গোস্বামী এবং জুপিটার ক্যাপিটাল। এই দুটা। আর জুপিটার ক্যাপিটাল যেটা, সেটা হচ্ছে রাজীব চন্দ্রশেখর সেটার ওনার। আর রাজীব চন্দ্রশেখর কে সেটা তো আপনারা জানেনই, ভারতীয় যে বর্তমান গভর্নমেন্ট মোদী সরকারের একজন মন্ত্রী এবং বিজেপি পার্টির সংসদ সদস্য। তো বিজেপি পার্টির সংসদ সদস্য, বিজেপি পার্টি আসলে কাদের পারপাস সার্ভ করে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। কট্টর হিন্দুত্ববাদী একটা সংগঠন। এটা তো ডেফিনেটলি বাংলাদেশকে নিয়ে খুব ভালো তথ্য দেবে, এটা আশা করাটাও মুশকিলের বিষয়। তো এই
রিপাবলিক বাংলা মূলত যেই তাদের ৩ টা চ্যানেল আছে, রিপাবলিক বাংলা, রিপাবলিক ভারত, রিপাবলিক কানাডা। এই ৩ টা সমন্বয়ে তারা হচ্ছে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক। এরকম একটা সংগঠন তারা পরিচালনা করে, যেটার ওনারশিপ মূলত এই রাজীব চন্দ্রশেখরের। অর্থাৎ রাজীব চন্দ্রশেখরের অর্থায়নে, বিজেপির অর্থায়নে তারা কিন্তু এই চ্যানেলটা পরিচালনা করছে। তো তাদের এটা স্বাভাবিক, যাদের খেয়ে পড়ে বাঁচতেছে তাদের তো কিছু দালালি করতেই হয়। তো এতে বিচলিত হওয়ার কিছু নেই। ভারতীয় অনেক গণমাধ্যম পিওর নিউজ দিচ্ছে এবং অনেক ইউটিউবার সত্যগুলো তুলে ধরছে, আসলে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলো।